বেশ্যালয়, মাদকাসক্ত কেন্দ্র বলার পরেও ইতিহাস ক্ষমা করবে না যদি ডাকসু এটাতে ক্ষমা না চায়। ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং এটা একটা কুরুচিকর নিম্ন শ্রেণীর রাজনীতির যে আদর্শিক বহিঃপ্রকাশ তারই কিন্তু ধারাবাহিকতা। এটা এইভাবে আমি কথাটাকে বলবো। অর্থাৎ এই মানসিকতাটাই এই রাজনৈতিক দলের নেতারা আসলে বহন করে, এবং সেটা বহন করার জন্য এর বাইরে গিয়ে বক্তব্য বা কথাবার্তা বলাটা অনেক সময় তাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়ে। যে মুখোশটা তারা ধরে সুশিক্ষিত রুচিশীল মানুষের কিন্তু বেরিয়ে যায়, এবং ভেতরটা, এবং এই লোকের এটা সেখান থেকে বেরিয়ে গেছে, এবং অজ্ঞতার পরিমাণটা এতই বেশি যে ডাকসুর ইতিহাস, ডাকসুর অর্জন, ঐতিহ্য সম্পর্কে তার কোনো ন্যূনতম ধারণাই নেই। এরাই বাংলাদেশকে এখন উন্নয়নের রেলগাড়িতে চড়ানোর কথা বলছে, বাংলাদেশের সেকুলার বাংলাদেশের কথা বলছে, বা সবার জন্য সমান অধিকারের কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কল্যাণ রাষ্ট্রের কথা বলছে। তাদের বহিঃপ্রকাশ কিন্তু এই ভাষায়। ডাকসুকে এই ভাষায় আক্রমণ করার পরেও অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে ডাকসু অ্যাজ এ হোল এটির কোনো প্রতিবাদ জানানো না। এরা আমারই সন্তান, আমি একটু ভেবে দেখার জন্য বলবো। একই সাথে যদি এই নীরবতাই থেকে যায় তাহলে কিন্তু বুঝতে হবে নীরবতাই সম্মতির লক্ষণ, এবং সেই দায়ভার কিন্তু এই ডাকসুকে নিতে হবে যে বেশ্যালয়, মাদকাসক্ত কেন্দ্র বলার পরেও ইতিহাস ক্ষমা করবে না যদি ডাকসু এটাতে ক্ষমা না চায়।